না, দুইটি বেসিক কারণে না, ফ্যাস আসে। এটা বেসিকের পড়া, এটা অ্যাডভান্সের পড়া না। ও আচ্ছা। আচ্ছা, খেয়াল করেন, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হলো সুলাসি মুজাররদ, একটা হচ্ছে কি সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজাররদ কাকে বলে? যে ভার্ব মধ্যে অনলি তিন অক্ষর থাকে, যেই ভার্বের মধ্যে অনলি কি থাকে, তিনটি তিনটা অক্ষর ওয়ার্ড। থাকে, তাকে বলা হয় সুলাসি মুজাররদ। যারা নাসারা, দরাবা, সামিয়া, কারমা, ফাতাহা পড়েছিলাম না? আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি কাকে বলে? তিনটার অতিরিক্ত শব্দকে, তিনটার মধ্যে তিন অক্ষর বিশিষ্ট অতিরিক্ত শব্দ থাকে। ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয় বিভিন্ন অর্থের জন্য। অতিরিক্ত অক্ষর যোগ হয় কেন? বিভিন্ন অর্থের জন্য। অর্থ, আর অর্থের যখন জন্য। অতিরিক্ত অক্ষর যোগ হয়, মানে মূল অক্ষর ছাড়া আরো কিছু অতিরিক্ত অক্ষর যোগ হবে, একে বলা হয় সুলাসি মাজিদিফি। বুঝে আসছে? জি। আচ্ছা, তো ভার্ব সুলাসি মুজাররদ হোক অথবা সুলাসি মাজিদি হোক, আরবিতে তিন ধরনের অক্ষর। এইটাকে কি বলছিলেন ওস্তাদ? তিন অক্ষর বিশিষ্টটাকে কি বলে? সুলাসি সুলাসি মুজাররদ, মুজাররাত আছে। এগুলো সুলাসি মুজাররাদ। এই যে খেয়াল করেন, স্ক্রিন দেখেন, এই যে সুলাসি মুজাররাদ। এই যে সুলাসি দুই প্রকার, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ। মুজাররাদ কি? কেবলই তিন অক্ষর হবে, এখানে তিন অতিরিক্ত অক্ষর অক্ষর। হবে, যেমন নাসারা, ইয়াংসুরু। ইয়াংসুরুর মধ্যে কিন্তু ইয়া আবার অতিরিক্ত অক্ষর না, ইয়া হলো আলামতে মুজারে। দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, কারমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। তিন এবং অক্ষর। সিন। জি। আর মাজিদ মানে এই তিন অক্ষরের তিনের মধ্যে অধিক। যেমন ফাআলা, নাসারা, ফাআলা, আলাদ। এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে ফাআলা, আলাদ। ফাআলা, আফআলা, তাফআলা, তাফাআলা, ইনফাআলা, ইফতাআলা, ইস্তাফআলা। এগুলো হচ্ছে কি অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে। আচ্ছা, এই অতিরিক্ত অক্ষর অক্ষর কেন যোগ হয়েছে? অর্থের জন্য, অর্থ। বিভিন্ন অর্থ দেয়। অতিরিক্ত অর্থ, নর্মাল বলে দেবেন, অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে অতিরিক্ত অর্থের জন্য। যেমন নাসারা, সে সাহায্য করেছে, কারণ সাহায্য করলেই তো, করেছে বললে তো সব অর্থ হয়ে যায় না। সাহায্য করতে চেয়েছে, এটা কি দিয়ে বোঝাবো? এটা তো একটি ভার্ব। এই যে সাহায্য করতে চেয়েছে, এটা বলতে হলে আমাকে এই 10 নম্বর ফর্মে যেতে হবে, ইস্তাংসারা। একে অপরকে সাহায্য করেছে, তখন এই ইস্তাংসারা বলে, ইস্তাফারা বললে তো হবে না, ইস্তাংসারা বললে হবে না। একে অপরকে সাহায্য করেছে, তখন আমাকে আসতে হবে 6 নম্বর ফর্মে, তানাসরা। তাহলে একে অপরকে সাহায্য করেছে, তাহলে এটা হলো কি, এটা তিন অক্ষর বিশিষ্ট ভার্ব আসবে না, এটাকে 8-10 নম্বর ফর্মে আসবে না। তখন আমাকে অতিরিক্ত ফর্ম বের করে আনতে হবে। তখন কি হলো? তানাসারা, একজন সাহায্য করেছে, আরেকজন করে নাই, না সরা। অন্য কেউ সাহায্য করেছে, আফআলা। সাহায্য হয়েছে, ইনফাআলা। বুঝতে পেরেছেন? সাহায্য করতে চায়, নিজেকে সাহায্য করেছে, তাফা তানাসরা। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই আচ্ছা, ধরনের আর অর্থ। আর আর ইনতাসরা হচ্ছে কোন, কি হবে? এটা হলো এটা সাত কি? নম্বর ফর্ম। এটা না, 8 নম্বর ফর্মটা কি হবে? ওটা কি? ইন্তাসরা। ইন্তাসরা অর্থ হলো, এটা কিসের অর্থ দেয়? নিজের জন্য কিছু করেছে, হ্যাঁ, নিজকেন্দ্রিক অর্থ জি, জি। নাকি? তা এটা, হ্যাঁ জি, এটা নিজের জন্য কিছু আর কি, নিজের জন্য কিছু অর্জন, করেছে। নিজের জন্য কিছু, ইনতাসরা, তাই। ইনতাসরা, হুম। ইনতাসরা। তাহলে সে কি, আহ কেমন কি করে, মানেটা কি হবে? জানান দিই। মানে অনেক, মানে চেষ্টা করে করা আর কি এটা। এর মানেটা কি? চেষ্টা করা আর কি নিজের জন্য। ইনতাসরা। আচ্ছা, আত্মবাচক অর্থ প্রদান করে, অর্থাৎ নিজের জন্য কিছু করাকে বোঝায়। জি। মানে ইনতাসরা, হ্যাঁ, হ্যাঁ, নিজেকে সাহায্য করেছে, নিজের জন্য নিজেকে
আচ্ছা, কোনো কিছু অর্জন করার জন্য নিজেকে কঠিন ভাবে সাহায্য করে, তাই তো? বাণিজ্য অর্জন করেছে, দ্বারা বা সে নিকটবর্তী হয়েছে, ইজতানা বা সে দূর হয়েছে, অর্থাৎ নিজেই নিজের স্বার্থের জন্য কিছু করেছে। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, ইনতাসা সে বেনিফিট হয়েছে, বেনিফিট হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। তাহলে এই হলো কি আমাদের সুলাসি সুলাসি বার্ব গুলো হলো। তাহলে বার্ব হলো মূলত দুইটা, সুলাসি মুজাররদ আর সুলাসি মাজিদ। এখন কথা হচ্ছে যে বার্ব সুলাসি মুজাররদ হোক আর কি হোক সুলাসি মাজিদ ফি হোক, বার্বের মধ্যে কখনো কখনো অতিরিক্ত কিছু অক্ষর বা বার্বের মধ্যে কখনো দুর্বল অক্ষর যোগ হয়। বার্বের মধ্যে কি হয়, কখনো দুর্বল অক্ষর চলে আসে। দুর্বল অক্ষর কি? আলিফ ও ইয়া আসবে মূল অক্ষরের মধ্যে, অথবা হামজা হবে, অথবা ডাবল অক্ষর হবে। কথা বুঝতে পেরেছেন? আলিফ ও ইয়া হবে, হামজা হবে, অথবা ডাবল অক্ষর হবে। যেমন আলিফ ও ইয়া। আচ্ছা, এই কোন বারের মধ্যে যে আলিফ ও ইয়া আসে তাকে বলে কি? দুর্বল ক্রিয়া। কি বলে কি? মুআদ্দাল ক্রিয়া। এই তিনটা অক্ষরকে হরফে ইল্লাত বলা হয়। তিনটাকে কি বলা হয়? হরফে ইল্লাত বলা হয়। এই তিনটাকে কি বলা হয়? হরফে ইল্লাত বলা হয়, দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া। আচ্ছা, তারপর আসেন তাহলে এই দুর্বল ক্রিয়া হরফে ইল্লাত, অথবা মূল অক্ষরে হামজা যদি আসে, যেমন এই যে আমার, মাঝখানে আসলে হবে সাআলা, করা শেষে আসছে। এগুলো হলো কি? মূল অক্ষরের মধ্যে কি হামজা আসছে। আর মূল অক্ষরের মধ্যে যেমন দুর্বল অক্ষর আমরা পড়লাম, যে মূল অক্ষরের মধ্যে এই যেমন ধরেন ওয়াদা, ইয়াসারা, বায়া, কওয়ালা, দাওয়া, লাকিয়া, ওয়াহিয়া, তোয়া, এই যে শব্দগুলো, তাহলে এগুলোর মধ্যে কি দুর্বল অক্ষর আসছে। দুর্বল অক্ষর কি বলেছিলাম? দুর্বল অক্ষরের মধ্যে আলিফ, ওয়া, ইয়া, এই তিনটার মধ্যে মূলত ওয়া, ইয়া রুট লেটার আসে, মূল অক্ষর আসে। আলিফ কখনো রুট লেটার আসে না, মূল অক্ষর আসে না। স্বরবর্ণ। তাহলে এই ওই যে ওয়াও আসছে, এখানে দেখেন ইয়া আসছে, এখানেও ইয়া আসছে, খেয়াল করেন। এখানে ওয়াও আসছে, এখানেও ইয়া আসছে, এখানে ওয়াও আসছে, এখানে ডাবল আসছে। তাহলে তুমি ভার্বের মধ্যে মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর চলে আসে, দুর্বল অক্ষর কি কি বললাম? আলিফ, ওয়া, ইয়া, হামজা, ডাবল অক্ষর, এগুলো হলো দুর্বল অক্ষর। বুঝতে পারলেন? জি। তখন সলিউশন দুটা বলছিলাম, কি কি? এটা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া। বুঝতে পেরেছেন? জি। তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মধ্যে তিন অক্ষর হোক বা সুলাসি মুজাররদ হোক অথবা সুলাসি মাজিদ ফি হোক। কি বললাম? সুলাসি মুজাররদ হোক অথবা কি হোক? সুলাসি মাজিদ কি হোক। মাজিদ ফি হোক। সুলাসি মুজাররদ হোক অথবা কি হোক? সুলাসি মাজিদ মাজিদ ফি। ফি হোক। তাহলে এই সুলাসি মুজাররদ অথবা সুলাসি মাজিদ ফি এর মধ্যে যদি কি আসে, বার্ব তো দুই প্রকারই, মুজাররদ, মাজিদ ফি। এর মধ্যে যদি কোনো দুর্বল অক্ষর চলে আসে, ওয়া হঠাৎ আলিফিয়া। করে এসে পড়ে যাবে তা না, মূল অক্ষরে, যেমন ওয়াদা। কি জি। বললাম? এটা আমার, সাআলা, করা মূল অক্ষরে আসছে। জি। তারপরে ওয়াদা, ইয়াসারা মূল অক্ষরে আসছে। কাওয়ালা, বায়া, এগুলো ছাড়া অক্ষরই হবে না। অর্থাৎ বায়া মানে কি? বিক্রি করেছে। তাহলে ইয়াসারা তো শব্দ হবেই না, তাহলে ইয়ারা মূল অক্ষরে আসছে। তো এই ক্ষেত্রে এখন নিয়ম হচ্ছে যে মূল অক্ষরে যদি দুর্বল অক্ষর আসে, মূল অক্ষরের মধ্যে যদি কোন ভার্বের মূল অক্ষরে যদি দুর্বল হরফগুলো আসে, তখন এর দুইটা সলিউশন। কি কি? কি দুইটা হবে? সলিউশন। কি সলিউশন গুলো? রিপ্লেসমেন্ট, আর রিপ্লেসমেন্ট করতে না পারলে ফেলে ওই দেওয়া। অক্ষরগুলোকে, এই যে অক্ষর দুর্বল অক্ষর দেখতে চলে আসে, তখন কি হবে? এখানের মধ্যে থেকে কোন অক্ষরকে অপর অক্ষর দ্বারা রিপ্লেস করবে, বাইরে কোন অক্ষর না। যেমন আলিফ ও ইয়ার মধ্যে থেকে, এই তিনটার মধ্যে থেকে একটাকে অপরটা দ্বারা রিপ্লেস করবে। এটা আলাদা। এটা যদি হামজা যদি আসে, তাহলে আরেকটা হামজা নিয়ে আসতে হবে। ডাবল অক্ষর আসলে সেখানে কি এটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করতে হবে। তো নিয়ম হচ্ছে যদি দুর্বল অক্ষর আসে, যেমন আলিফ ওয়া ইয়া আসলো, তখন কি করতে হবে? আলিফ ওয়াও আসলে আলিফ অথবা ইয়া দিয়ে রিপ্লেস করবে ওয়াওকে, ওয়াওয়ের জায়গায় আলিফ অথবা ইয়া নিয়ে আসবে। অথবা ইয়া আসলে সেখানে আলিফ অথবা ওয়াও নিয়ে আসবে, একটাকে অপরটা তার রিপ্লেস করবে। আর যদি রিপ্লেস করা সম্ভব না হয়, তখন কি করবে? এটাকে ফেলে দিবে। আচ্ছা, এই হলো এটার সলিউশন বলছিলাম। আচ্ছা, তারপর বলছিলাম যে আলিফ ওয়া ইয়া কোন বার্বের মূল অক্ষর আছে, খেয়াল করেন। তাহলে আলিফ ওয়া ইয়া একটা লিখে দেখান ওস্তাদ, একটা লিখেন একটা ওয়ার্ড কিরকম। আচ্ছা, দাঁড়ান দিচ্ছি দেখে। এখন খেয়াল করেন যে তাহলে এগুলো হচ্ছে কি? বার্বের ভাইরাস, শব্দের ভাইরাস কি?
ভার্বের মধ্যে এই চারটা জিনিসের তিনটা জিনিস হলো ভাইরাস। কি কি? শব্দের মধ্যে যদি আলিফ ওয়াও ইয়া আসে, অথবা হামজা আসে, অথবা ডাবল অক্ষর আসে, এই তিন ধরনের জিনিস হলো কি ভার্বের ভাইরাস। ভাইরাস। এখন কোন শব্দের মধ্যে যদি ভাইরাস না থাকে, তাহলে শব্দকে কি বলা হবে? ওই ভার্বকে কি বলা হবে? সহি ভার্ব। সহি। সহি মানে কি? তার মধ্যে দুর্বল কোনো অক্ষর নেই, ঝামেলাযুক্ত কি নেই, কোনো বর্ণ নেই দুর্বল। সেখানে। সহি। সহি কাকে বলে? যে ফেলের মাদ্দাতে, মাদ্দা মানে মূল তিন অক্ষরে কোনো হরফে ইল্লত, হামজা অথবা ডাবল অক্ষর, একই অক্ষর একাধিকবার না থাকে, তাকে সহি বলা হয়। যেমন নাসারা, দরাবা, সামিয়া। নাসারার মধ্যে কি আলিফ ওয়া ইয়া আছে? নেই। হামজা আছে, ডাবল অক্ষর আছে? নেই। দরাবার মধ্যে আছে? নেই। সামিয়ার মধ্যে আছে? নেই। তাহলে এখানে কি? সহি ক্রিয়া, সহি ভার্ব। আচ্ছা, কোন ভার্বের মূল অক্ষরে যদি হামজা থাকে, তাকে বলা হয় কি? মাহমুজ ক্রিয়া। হয় মাহমুজ। এই যে মাহমুজ ভাই, কোন ভার্বের মূল অক্ষরে হামজা আসছে, হামজালা শুরু অক্ষরে হতে পারে, ফা কালামে হতে পারে, আইন কালামে হতে পারে, লাম কালামে হতে পারে। ফা কালামে হলে তাকে বলা হয় মাহমুজে ফা, আইন কালামে হলে তাকে বলা হয় মাহমুজে আইন, লাম কালামে হলে একে বলা হয় মাহমুজে লাম। কথা বুঝতে পারলেন? জি। ওই যে শুরুতে আসছে যেটা না, আকালা জি। আমারও এই আবার তিনটা পার। আচ্ছা, তাহলে কোন ভার্বের মূল অক্ষরে যদি কি আসে, হামজা আসে, তাহলে একে কি বলা হয়? মাহমুজ ক্রিয়া। তাহলে মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। ফা কালামে হলে মাহমুজে ফা, আইন কালামে হলে মাহমুজে আইন, লাম কালামে হলে মাহমুজে লাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর আসেন সূত্র নম্বর 2 গেল। সূত্র নম্বর 3, এই তিনটাকে একসাথে হরফে ইল্লাত বলে। কি বলা হয়? হরফে ইল্লাত। ইল্লাত, দুর্বল ইল্লাত ক্রিয়া। মানে ত্রুটি। ইল্লাত মানে কি? ত্রুটি, ত্রুটিযুক্ত অক্ষর, শয়তান। মানে ভাইরাস। আর ভাইরাস। একটি শব্দের মধ্যে ভাইরাস, এই ভাইরাস আসলে মানে কি করতে হবে? তার শরীরের সঙ্গে পড়লামই। এই ভাইরাসকে বলা হয় কি? মুতাল, মানে অসুস্থ। মুতাল অর্থ কি? তাকে কুলসিত করা হয়েছে। মুতাল শব্দ অর্থ হলো কুলসিত করা। ইসমে মাফউল এটা, মুতালুন। বুঝতে পেরেছেন? জি বুঝতে মহতারুন। পেরেছেন? কি বলছেন? হরফে মমতারত মানে মুতাল হলো কুলসিত যাকে করা। কুলসিত করা হয়েছে, যে বাক্যে তার কুলসিত মানে করা। ওস্তাদ এটার রুট লেটার তো আইন তা লাম। হ্যাঁ, জি ইল্লাত, আইন লাম, মহতার। আইন দালাম। জি, ইল্লাতুন, ইল্লাতুন শব্দ বুঝছেন? ইল্লাত অর্থ জি দুর্বল আর কি। ইল্লাত মানে অর্থ হলো দুর্বল। জি। আবার এগুলিকে স্বরবর্ণ বলে। আরে আরে ব্যঞ্জন এখানে বর্ণ। বলা হলো না, আইন লাম, লাম ডাবল অক্ষর এখানে মুতাল। আচ্ছা, খেয়াল করেন কিভাবে হলো, এটা পরে দেখুন আমরা। খেয়াল করেন, তাহলে এখানে মূল অক্ষর যে মুতাল, মুতাল শব্দ অর্থ কি? যেখানে আলিফ ওয়াও ইয়া দিয়ে যে সব বাক্যে ক্লোশিত করা হয়েছে, দুর্বল করা হয়েছে। জি। বুঝতে পেরেছেন? তাহলে সেগুলো কি? তাকে বলা হয় হরফিলত, কি? আলিফ ওয়াও ইয়া। তাহলে এই আলিফ ওয়াও ইয়া যদি কোনো ভার্বের মূল অক্ষর আসে, তাকে বলা হয় মুতাল ক্রিয়া। এখন কখনো ফা কালেমা আসে, আইন কালেমা আসে, লাম কালেমা আসে, কখনো কি ডাবলও আসে। ফা কালেমা আসলে তাকে বলা হয় মেসাল। আইন এই কালেমা মুআত্তাল অর্থ কি বলছেন? এই মুআত্তাল অর্থ কি? বলেন নুন একজন, আইন কি বলছে? তালেন। মুতাল মানে কি যে বলছে বলেন? যে দুর্বল হয়েছে আর কি। বারটা দুর্বল হয়েছে কি কারণে? ও, মুতাল বাই মানে আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়ার কারণে যে বারটা কি দুর্বল হয়েছে, দুর্বল পুরস্কৃত কিন্তু হয়েছে। এটা কি, এটার ওয়ার্ডটা কি বললেন? এটা বুঝতে পারি না। কি পুরস্কৃত না কি বলেন ওস্তাদ জি এটা? কোনটা? ওই যে মোতাল ভাবটাকে একটা শব্দে এমনি তো দুর্বল করা কুলসিত, হয়েছে। কুলসিত, কুলসিত। কুলুষিত, কলুষিত, কুলুষিত। আচ্ছা, কলুষিত, কলুষিত। জি, হ্যাঁ, এখন কুলুষিত বুঝতে করা পেরেছি। হয়েছে। হ্যাঁ। পড়াশোনা করে কিন্তু শিক্ষিকা ছিলেন উনি, বাসার মা খুবই নামি দামি শিক্ষিকা ছিলেন। জি, না না জানি। ওস্তাদ জি। বুঝতে এই পারছেন? জন্যই তো আপা বারবার খুঁটিনাটি করে জিজ্ঞেস করে আবার বুঝতে কিন্তু চাই, অনেক বুঝলেন? অনেক কিন্তু মেধাবী, এবং অনেক কিন্তু প্রশ্ন যে করে অনেক সময় আমাকে হেলিয়ে ফেলায়। বুঝতে হ্যাঁ। পেরেছেন? না না ওস্তাদ জি, এই কথা বলবেন না ওস্তাদ জি। কি বলেন? আপনাকে অনেক শ্রদ্ধা মাশাআল্লাহ, করি। অনেক বুঝেন উনি। আপা কিন্তু অনেক সিনিয়র মানুষ এবং খুবই সম্মানিত মানুষ। ওনার জি। যে একটা লাইফ গেছে, খুবই সফল একটা লাইফ উনি পার করছে।
যাই হোক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘ জীবন দান করুন। দোয়া করবেন ওস্তাদজি, সুস্থ থাকি। এখন না ওস্তাদজি সারাক্ষণ বসে থাকি তো, আমি হাঁটা প্রত্যেকদিন, আমাকে ডাক্তার বলছে 30 মিনিট হাঁটতে, আমার হাঁটা সবকিছু বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে অনেক বকে আপনার দেশে কিন্তু আসছেন ওস্তাদজি, না? যে কদিন হাঁটাহাঁটি করবেন সে কদিন সুস্থ থাকবেন। হ্যাঁ করি না তো একদম। ওস্তাদজি হাঁটাহাঁটি করে পড়া বিস্তার করে দেবেন। পড়া 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 সারাক্ষণ এই এই নিয়েই আছি। হ্যাঁ, দেখ। আপা কি তারপরে তো এখন দেশে? আচ্ছা, না খেয়াল করেন। না, দেশে না ও বোন, কানাডাতেই আছি। কানাডা থেকে আপনি। আচ্ছা, খেয়াল করেন। তাহলে ফাঁকা লেমা যদি দুর্বল অক্ষর হয় তাহলে তাকে বলা হয় মেসাল। মিসাল। আইন কালেমা দুর্বল অক্ষর হয় তাকে বলা হয় আজওয়াফ। আর লাম কালেমা দুর্বল অক্ষর হয় তাকে বলা হয় নাকিস। এই আর যে দুর্বল এইটার এই আজওয়া, আজওয়া অর্থ কি? আজওয়াফুন। আজওয়াফ। আজওয়াফ মানে যদি দুর্বল অক্ষর আইন কালেমা হয়, আলিফ ওয়াও অথবা ইয়া যদি আইন কালেমা আসে, যেমন এই যে বায়া, বাইউন, সেখান থেকে বায়া মানে বিক্রি করেছে, আওয়ালা সে বলেছে। আচ্ছা, তাহলে না আইন কিন্তু এই আজওয়াফ অর্থটা কি? যেমন মিসাল অর্থ উদাহরণ, এই আজওয়াফ অর্থ ওই কি? হিসাবে ওই মাসাল না পাই না। এই আজওয়াব মানে এর মানে অর্থই হচ্ছে এর আইন কালেমা হরফিলত আসছে। এটা একটা টার্ম, এটা এটা একটা টার্মই নাম, হলো মাঝখানে ওয়াও থাকলে এটা আজওয়াব, ইয়া আজওয়াব হবে। থাকলে মাঝখানে আইন আইন কালিমাতে এটা, এটা একটা টার্ম। ওই এই আজওয়াব না, টার্মটার নাম হলো আজওয়াব। এখানে শাব্দিক আজওয়াব বা শাব্দিক মেসাল উদ্দেশ্য না, কিন্তু এই টার্মটার নাম হচ্ছে কি আজওয়াব। আচ্ছা, খেয়াল করেন। তাহলে লাম কালেমা হরফিল্লা ধরে তাকে বলা হয় নাকিস। আর হরফিল্লা যদি ডাবল আসে তাকে বলা হয় লাফিফ। লাফিফ। লাফি। হ্যাঁ, যেমন ওয়াহিয়া, এই যে ওয়াও হা, ওয়াও এবং ইয়া আসছে, লাগাতার আসতে পারে, যেমন তোয়া, ওয়াও ইয়া একসাথে আসছে। আচ্ছা, তাহলে কোনো ভার্বের মূল অক্ষরে যদি কি আসে, দুর্বল অক্ষর ওয়াও আসে, আচ্ছা, মিসাল। মূল অক্ষর তাকে বলা হয় মোতাল ক্রিয়া, মানে হরফিল্লাদ আসে তাকে বলে মোতাল ক্রিয়া। তাহলে একটু বলেন, একে অপরকে বলেন আজওয়াব, মেতাল, নাকিস, লাফিফ কাকে বলে, একে অপরকে জিজ্ঞাসা করেন। মেসাল যে ফাইলের ফা কালেমাতে হরফে ইল্লাত থাকে, যেমন জি ওয়াদা, ইয়া, ইয়াসার, তারপরে যে আজওয়াফুন। হ্যাঁ, আজওয়াফুন, যে হ্যাঁ, যে ফাইলের আজওয়াফুন আইন কালেমাতে ফাইলের আইন হারফু ইল্লাত কালেমাতে থাকে, হরফে ইল্লাত থাকে, যেমন মানে মাঝখানের অক্ষরে। বাংলায় মাঝে মাঝে বললে মনে থাকে, আইন কালেমা ফাঁক। এটা কি কওলুন আপু? এটা কি কওলুন? হ্যাঁ এটা হলো কা, এটা হ্যাঁ ক, ওয়া, লা, ক, কওলুন বা ক, বাইউন বলছে স্যার, কি বাইউন হ্যাঁ, বলছিল? বা ইয়া, বা বায়া, ইয়া, হ্যাঁ, বায়া, বা ইয়া আ। বারবিদান। মনে করেন দুর্বল অক্ষরগুলো সবসময় ভার্বের মধ্যে কাউন্ট করা হয়, হ্যাঁ, ভার্ব ছাড়াও কাউন্ট করা হয়, কিন্তু মূলত ভার্বের মধ্যে কাউন্ট করা হয়। এটা মাঝখানে আসলে এটাকে আজওয়াব বলে। হ্যাঁ, হুম, মাঝখানে মানে আইন কালেমা। আর আ পিছন, যে আ- ফাইলের লাম কালেমাতে মানে শেষের অক্ষরে উল্লেখ থাকে, হরফে ইল্লাত যেমন থাকে, যেমন তাকওয়া, তাকওয়া, আওয়া, লাকিয়া। লাকিয়া, হ্যাঁ, হ্যাঁ, লাকিয়া মানে দেখা করা। আর দাওয়া, ওয়া মানে হলো ডাকা। লাফি, তারপরে লাফিফুন, হ্যাঁ, লাফিফুন, লাফিফুন, লাতিফুন না, এটা এখানে তো লাকিয়া, লাকিয়া মানে লাফি, কারোর সাথে দেখা করা, এটার অর্থ আর কি। না ওটা না, আমি বলছি পরের ইটা আর কি, লাকিয়া, হ্যাঁ, পরেরটা, পরেরটা হলো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাফিফুন। হ্যাঁ লাফিফুন, লাফিফুন, যে ফাইলের, মাদিতে, হ্যাঁ মাদাতুন নাকি ওস্তাদ, মাদাত, ওস্তাদ কে আছেন? মাদাতে দুইটি। ইয়াসিন। ওস্তাদ কানা যেটা, সেটার শেষে কি তাহলে ওস্তাদ? কিসের? কানা। কানা। হ্যাঁ ওটাও ওটার মধ্যে রমজান তখন আসবেন, ওটার মধ্যে কাউনুন শব্দ, কাফ হ্যাঁ, ওয়াউনুন। ওস্তাদ ঘ নাম্বারটা বলেন তো, ওয়াও। লাফিফুন যে ফাইলে, তারপর কি এটা কি মা? দুইটা শব্দ আসে, মাদ্দা, ফেলের মাদ্দা, মাদ্দা মানে মূল অক্ষর। ও মূল অক্ষর। মাদ্দা, বুঝছি। রুট লেটার। এতে দুইটি হরফে ইল্লাত থাকে, মানে
মূল অক্ষরের মধ্যে দুইটা দুর্বল শব্দ থাকে, সেটাকে হইলো ওই যে লাফিফুন বলে। যেমন ওয়াহিউন মানে ওয়া এবং ইয়া শুরুতে এবং শেষে আসছে, শেষেরটা হইলো তওয়া, তুয়া, ইয়া তু, হ্যাঁ না তুয়া, ইয়া আছে না, তোয়া না তোয়া। ইয়া হ্যাঁ তোয়া। ওই এটার উপরে কি আপনার পাতা দেওয়া, তুয়া তোয়া। এটা কোন পৃষ্ঠায় পেলেন? আমি তো এটা দেখতেছি না, এই আপনারা যে যেটা নাম ওই যে দেখতেছেন। আপনার ইয়েতে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে। বাবা হয় স্ক্রিনে তো তো এটা স্ক্রিন, দেখি না। হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে। ও ও আচ্ছা, ওই যে লাস্ট অক্ষরটা হলো তু, ইয়া। লাস্ট অক্ষরটা বলতেছি, ঘ নাম্বারের ওই যে লাস্ট এটা অক্ষরটা। কি এটা কি তুয়া হবে নাকি মানে হরফে সগীর হবে? তো তোয়া, তাওয়া, তাওয়া, এটা ভাই তো এটা জানতে পড়ার হবে। দরকার নাই, ঠিক আছে? এটা আমি ওস্তাদ খালি জি, মনে করি না, এটা আমি পর এই এখানে আলোচনা এখানে করে না, সামনে আলোচনা করবো এটা নিয়ে বিস্তারিত। ওই যে ওস্তাদ আলোচনা এটা করে। তাওয়া, ওস্তাদ জি এটা কিভাবে উচ্চারণ করব? তাওয়া, ইয়া, তোয়া তোয়া, তোয়া তোয়া। তোয়া। আচ্ছা, তোয়া, তোয়া বুঝছি। ওয়াইলুন, ওয়াহ, এটা ওয়াহিউন, আপু ওয়াহিউন, আপু হ্যাঁ তোয়া বলছি তোয়া। হ্যাঁ তোয়া। তোয়া, তোয়া মানে তোর কেন উপর ফাতা বলতেছেন? থাকলে তো এটাকে আমরা তই উচ্চারণ করব, এই জন্য তোয়া। হ্যাঁ আর কি আরেকটা হলো বলবো ওয়াহ ওই ইয়া। ইয়ার, ওয়াহ ইয়া। হ্যাঁ ইয়ার উপরে একটা ফাতা ধরে নিতে হবে আর কি, তোয়া। আর এখানে ওয়াইলুন, আর এটা ওয়াহিউন। ওহি আসে না, ওহি ওই যে আল্লাহর ওহি আসে যে এটা ওই ওহি। আর পরেরটা হইলো ওয়াইলুন, ধ্বংস। ওয়াইলুন কোনটা করলে কোনটা পড়েন না, কোনটা বংশ ওয়াইলুন মানে আপনি অর্থ? ধ্বংস। এই জি, শিরিন আপা কোনটা বংশ অর্থ? যাই না ওই যে যাইবে কি ওয়াইলুন, ওই যে লাস্টে একদম শেষে ওই যে ঘর নিচে দেখেন, ঘর নিচে যে ওয়াইলুন লেখা। বৃষ্টির মধ্যে তাকে যাই না ওইটাই কোন জায়গা হরে ওয়াইলুন বলতে আপনার আমরা সূরা পড়ি না, ওয়াইলুল্লে কুল্লে, ওয়াইলুন অর্থ হইলো ধ্বংস। ওয়াইলু। হ্যাঁ ওয়াইলুল্লে কুল্লে লুমাজা তিল্লুমাজা, ধ্বংস হোক সে যে সামনে পরনিন্দা করে, যে পিছনে পরনিন্দা করে। বুঝছি বুঝছি। আপনি তো ভালো অর্থ বুঝেন, আমি না অর্থই পারি না জানেন। তাহলে ওই যে নাকেস কাকে বলে? নাকেস ঘ কি নাম্বারটা কি অক্ষর একরকমই থাকে, যেমন নাকিসুন, লাম লাম কালিমাতে, কালিমায় না যে দুর্বল অক্ষর। ফাইলের লাম কালিমাতে আমাকে হরফে ইল্লাত থাকে। আমাকে শুনেন, এটা আমার কিন্তু আজকে পড়ার কথা নেই, আমি নতুন পড়া পড়াই দেবো আজকে। এটা তো আমাদের মুখস্থ করে গত ক্লাসে বলে দিয়েছিলাম। মুদাফ কাকে বলে? ডবল অক্ষর, যখন ডবল যেভাবে অক্ষর থাকে। ডাবল অক্ষর আসে। আর নাকেস কাকে বলে? আচ্ছা, সরি, নাম, নাকেস। নাম মাহমুদ কাকে বলে? শেষে যে ভার্বটা থাকবে হামজা, দুর্বল হামজা। মাহমুদ অক্ষরে হামজা আছে। মোতাল কাকে বলে? মোতাল হইলো দুর্বল অক্ষর। আলিফ ওয়াও ইয়া থাকবে। হরফিল্লাহ কি কি সেগুলো? আলিফ ওয়াও আলিফ আলিফ ওয়াও ওয়াও ইয়া। ইয়া। কি বলে? হরফুল মোতাল, মোতালুন। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে আমরা মোতাল নিয়ে আগে আলোচনা করবো, ঠিক আছে? আগে কি নিয়ে আলোচনা করবো? মোতাল নিয়ে। দেখছেন পারবে না, বাদ গরম করতে 10টা তো ক্লাস করবে পারবে না পারে কি আপনি 10টা দেরি করে পারে যে খেয়াল করেন তাহলে, আমি আজকে শর্টকাট পড়ে কানে দিতে জানেন এটা না দিলে কানে ধরতারি না, দুইটা সরিয়ে দেয় এই যে খেয়াল করেন, এখানে একটা সূত্র সবসময় মনে রাখবেন। এই দুর্বল ক্রিয়ার মধ্যে একটা সূত্র সবসময় কাজে লাগে, সেটা হচ্ছে কি, কোন শব্দের ডানে যদি ডানে যদি জবর থাকে, বুঝতে পারছেন? ডানে কি আছে? জবর আসে। আর বামে যদি হরফিলত যেই থাকুক না কেন, আলিফ থাকুক, ওয়াও থাকুক বা ইয়া থাকুক, এই ডানে জবরের কারণে হরফিলত আলিফে রূপান্তর হয়ে যাবে। ডানে যদি জের থাকে, তাহলে হরফিলত যে থাকুক সে ইয়াতে রূপান্তর হয়ে যাবে। আর ডানে যদি পেশ থাকে, হরফিল্লাহ যে থাকুক সে কি হবে? ওয়াবে রূপান্তর ওয়াও হয়ে যাবে। হবে। এটা হচ্ছে সূত্র, বুঝতে পেরেছেন? ডানে জবর বামে হরফিল্লাহ যে থাকুক সে কি হবে? আলিফে রূপান্তর হবে। ডানে জের থাকলে হরফিল্লাহ যে থাকুক সে ইয়াতে রূপান্তর হবে। ডানে পেশ থাকলে হরফিল্লাহ যে থাকুক সে কি হবে? ওয়াবে ওয়াও এর উপর। রূপান্তর হয়ে যাবে।
এই কথাটা লেখেন, এটা সূত্র, মূল সূত্র এটা। এই কথাটা বলেন দেখি একজন। ওস্তাদ দানে যদি জবর থাকে তাহলে আলিফ হবে, আলিফে রূপান্তর হবে, জি আর জের থাকলে ইয়াতে রূপান্তর হবে, পেশ থাকলে ওয়ায়ে রূপান্তর হবে। হ্যাঁ, এই কথা আরেকজন বলেন দেখি, এটা নতুন সব পড়ায়। রোশন আপা বলেন। রোশন আপা গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করতেছেন, আমি থামিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা আস্তে আস্তে হাঁটি। এটা একটু কয়েকটা জিনিস আমরা যদি সূত্র আমাদের মনে থাকে তাহলে আমাদের দ্রুতই এটা আমাদের আয়ত্তে এসে যাবে। আর যদি সব একসাথে পড়ে ফেলি তাহলে আমাদের হজবর অবস্থা হয়ে যাবে। তো এই জন্য এটার সূত্র হলো কি, ডানে জবর বামে যে থাকুক সে আলিফ হয়ে যাবে, ডানে পেশ বামে যে থাকুক হরফের লগ সে ইয়া ইয়া হয়ে যাবে। ডানে পেশ আর বামে। হ্যাঁ, আর ডানে ডানে পেশ বামে দুর্বল অক্ষর হইলে ওয়াও হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা বুঝেননি কি কি বলেন, কে কে বুঝেননি এই কথা? সবাই বুঝছেন? না, ফাতেমা খাতুন আপা ওস্তাদ আমি শুনি নাই। জি ওস্তাদ জি বুঝেছি। বলেন। আসে আমি কি আরেকবার শুনতে ফাতেমা চাইতেছি। খাতুন আপা বলেন কি বলছেন, শিরিন আপাকে আপনি বুঝান। আলিফ থাকলে হবে, আবার জবর থাকলে আলিফ হবে, দুর্বল অক্ষরে একটা সূত্র হলো কোথায় কি, থাকলো? বিধান। আর জের থাকলে হইলো গিয়া ইয়া হবে। আবার বলেন কি হয়েছে, কোথায় আমি থাকবে? বলি ডাইনে বামে? আমি বলি দুর্বল অক্ষরের আগের হরফে যদি জবর থাকে তখন দুর্বল অক্ষর, ওই যে বলছিল না ওস্তাদজি রিপ্লেসমেন্ট করতে হবে, তখন দুর্বল অক্ষরটা কি কি হবে, ওই দুর্বল অক্ষরটা পরিবর্তন হয়ে আলিফ হয়ে যাবে। বুঝতে পারতেছেন? যেমন দুর্বল অক্ষরের আগের ওয়ার্ড মনে করেন দা, দাল জবর দা, আর এরপরে মনে করেন দুর্বল অক্ষর আছে ওয়াও, তখন ওয়াওটা আর থাকবে না, তখন ওয়াওটা কি হবে, আলিফ হয়ে যাবে, তখন কি হবে, এটা দা। তারপরে দুর্বল অক্ষরের আগের অক্ষরে জের থাকলে আর পরে দুর্বল অক্ষরটা তখন ইয়াতে পরিণত হয়ে যাবে। বুঝছেন? এই যে দা, দা এর জায়গায় যদি দি হয় আর তারপরে যদি ইয়া মানে ইয়া থাকে, জের থাকে, তখন এটা ইয়া হয়ে যাবে, দি ইয়া। আর যদি পেশ থাকে দুর্বল অক্ষরের আগের হরফে, আর তখন এই হরফটা দুর্বল অক্ষরটা পরিবর্তন হয়ে এই ডালটা তখন, পেশটা তখন দু হয়ে যাবে, দু ওয়াও হয়ে যাবে। এইটাই বোঝাচ্ছে। বুঝতে পারছেন? না, আমি এখন বুঝাই, বুঝেন আমি না? বুঝাই, ওই যে আমি ওস্তাদ বুঝাচ্ছি। লিখে দিলে বুঝবো। হ্যাঁ, এই যে এই লিখে যে দিলে লিখে বুঝবো। লিখে দিছে তো, এই যে আমাকে স্ক্রিনে দেখেন। আমাকে শুনেন, আমরা যখন গ্রামার পড়তেছিলাম একদম শুরু ক্লাসে জবর যে পেজটা যখন আলোচনা করতেছিলাম তখন বলেছিলাম আলিফ থেকে বের হয়েছে কি জবর, জি। অ থেকে বের হয়েছে পেশ, ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে বের হয়েছে কি জেড। তাহলে আলিফের সন্তান কে জবর, ওয়াওয়ের সন্তান বেশ। জের, ইয়ার সন্তান। ওয়াও। জের। আচ্ছা, সাধারণত নর্মাল হচ্ছে মা তার সন্তানকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? জি। তার সন্তানের জায়গায় অন্য কোনো সন্তান আসে হাই হ্যালো বলবে, কিন্তু তাকে এত বেশি গুরুত্ব দিবে না যতটুকু নিজের সন্তানকে দিবে। তো নিয়ম হচ্ছে তেমন সন্তানও তার মাকে বাদ দিয়ে অন্য কাউকে গুরুত্ব দিবে না। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনই যখন ডানের অক্ষরে জবর আসবে আর বামের অক্ষর যদি সাধারণত আমরা জানি আলিফ খালি ডানে জবর এক আলিফ টানিয়ে পড়তে হয়, ওয়াও খালি ডানে পেশ এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়া খালি ডানে জের এক আলিফ টানিয়ে পড়তে হয়, তাই না? জি। জি, মধ্যে তো ভাই সাধারণত আলিফের পরে জবরের পরে যদি ওয়াও আসে তাহলে পড়তে একটু কঠিন হয় না, কি বলবেন আপনি বলেন? কিন্তু জি। জবরের পরে যে আলিফ আসে আপনি অনায়াসে উচ্চারণ করতে পারবেন। জি এই জন্য জবর যদি তার বামের অক্ষরে থাকে, ডানের অক্ষরে থাকে, আর পরের অক্ষর যদি আলিফ ওয়াও অথবা ইয়া হয় তাহলে ওই ওয়াও এবং ইয়াটা আলিফের রূপান্তর হয়ে যায়। ডানে জবর বামে যদি ওয়াও অথবা ইয়া থাকে ওই ওয়াও ইয়াটা আলিফের রূপান্তর হয়ে যায়। আচ্ছা। তেমনই ডানে পেশ আর বামে যদি কি থাকে ইয়া অথবা আলিফ থাকে তাহলে ওই ইয়া অথবা আলিফটা কি হবে, ওয়াও রূপান্তর হয়ে যাবে। তেমনই কারণ ডানে পেশ বামে, পেশ সবসময় তার বামে একটা ওয়াও কে চায়, জবর তার বামে একটা আলিফ কে চায়, ইয়া তার বামে একটা জের কে চায়। তো বুঝতে পারছেন? এই জন্য দুর্বল কি তিনটা লাভ দুর্বল অক্ষর, মদের অক্ষর কিন্তু দুর্বল অক্ষর না। এই তিনটা জিনিস তো এটার হলো কি সন্তান জবর, আলিফের সন্তান জবর, ওয়াও সন্তান পেশ আর ইয়ার সন্তান জের। তো সাধারণত ডানে জবর বামে যদি ওয়াও অথবা ইয়া আসে তখন জবর হিসাবে তার মা যে আছে আলিফ তাকে নিয়ে আসবে। এই জন্য ওয়াও ইয়াটার
রিপ্লেস হয়ে আলিফ চলে আসে এখানে। তেমনই ডানে যদি পেশ থাকে, বামে আলিফ অথবা ইয়া যাই থাকুক, ওয়াওটা ওই ওই আলিফ এবং ইয়াটা ওয়াও এর রূপান্তর হয়ে যাবে। তেমনই ডানে যদি বামে জবর জের আর বামে যদি কি ওয়াও অথবা আলিফ থাকে, ওই ওয়াও অথবা আলিফটা ইয়াতে রূপান্তর হয়ে যাবে। যেমন ওস্তাদ কওলা কওলা হয়ে গেছে, একদম পরে তাই পরে না যাচ্ছে। ওস্তাদ? জি ওইটা ঠিক আছে, একদম কিনা পরে যাচ্ছে। জি উস্তাদ, এটুকু একটু বলতে হবে যে এই শব্দটাকে যখন আমরা মাদি মুদরে আমর নাহিতে রূপান্তর করব তখন এই জিনিসগুলো হবে। না, এই কথা ঠিক না। মুদারিতে যে আবার এটা হয় না, ওইটা থেকে যায়, সবসময় যতটুকু এক বলছি নিয়ম না। ততটুকু খেয়াল করেন। নর্মালি একটা জিনিস শুনবেন, এই দুর্বল ক্রিয়ার মধ্যে মূল একটা সূত্র হচ্ছে ডানে জবর বামে ওয়া অথবা ইয়া থাকলে ওই ওয়া ইয়াটা আলিফে রূপান্তর হয়ে যাবে। ডানে পেশ বামে আলিফ অথবা ইয়া থাকলে ওই আলিফ অথবা ইয়া ওয়াতে রূপান্তর হয়ে যাবে। ডানে জের বামে ওয়া অথবা আলিফ থাকলে ওই ওয়া অথবা আলিফটা ইয়াতে রূপান্তর হয়ে যাবে। ধরে নিতে হবে বাস সোজা। এটা সূত্র মনে রাখেন, হুম, ঠিক আছে? হুম। আচ্ছা, আরো কোনো আর এই যে ওস্তাদ ইয়ার পরে যে শব্দটা আসবে সেটার মধ্যে জেদ থাকবে না? ইয়ার ডানের অক্ষরে যদি জের থাকে, হুম। ইয়ার ডানের অক্ষরে ইয়ার, জের থাকে, হ্যাঁ, আমরা যে লিখবো ইয়ার খেয়াল ইয়ার করেন। লিখলাম, ইয়ার পরে যে শব্দটা আমরা লিখবো, ইয়ার বামে যে শব্দটা আসবে সেই শব্দটার মধ্যে কি হবে? জের হবে? না 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 না, আপনি তো প্রথমেই ভুল করে ফেলতেছেন। না প্রথমেই তো সেটা বলছি, না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমি এমনি ওস্তাদকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতেছি আর কি। সেটা হলো যে আমরা ইয়া দিয়ে যেখানে শব্দ শেষ করলাম, পরের শব্দটা যেখানে শুরু হবে সেটার নিচে কি জের থাকবে? না, জের থাকবে না। আচ্ছা। আমি বললাম যদি উল্টা পাল্টা, যেমন আলিফ, আলিফ থেকে বেরিয়েছে জবর, ওয়াও থেকে বেরিয়েছে পেশ, আর ইয়া থেকে বেরিয়েছে কি জের। জের। এখন যদি এমন হয়, দাঁড়ান দেখেন স্ক্রিনে খেয়াল করেন। ফর এক্সাম্পল এমন হলো, আলিফের পর কি আসছে? ওয়াও আসছে। ওয়াও দেওয়ার পর কি ওয়াও আসছে। নেই। পেশের পর কি আসছে? ইয়া আসছে। জেরের পর কি আসছে? ফর এক্সাম্পল আলিফ আসছে। জেরের পর কি আসছে? আলিফ আসছে। জেরের পর আলিফ পড়তে পারবেন? হ্যাঁ, করেন দেখি। করা যাবে না। ওয়াও পেশের পর ইয়া পড়তে, পেশ দেয়া ইয়া পেশ ইউ পড়তে পারবেন? জি ডানে না। পেশ ইয়া পড়তে পারবেন? পড়তে জি, পারবেন। উল্টা উল্টা ওয়াও জের দিয়ে সব। জবর আসলো, ওয়াও ডানে জের আসলো, ওয়াও পড়তে পারবেন? জি না। তাহলে কি করতে হবে? এই জবরের কারণে কি হবে? ওয়াওটাকে আলিফে রূপান্তর করতে হবে। আর করা যাচ্ছে না তো এটা, করতে জি। হবে জের বানানে মিটারে, আলিফ জের বানানে মিটারে, ঠিক আছে? তাহলে এই জি, জেরের পরে কি আপনি ওয়াও সাকিন বলতে পারেন? ইউ কোন শব্দ আছে? আছে? নেই। নাই। এর আলিফ দিলাম, পেশ দিলাম, ইয়া দিলাম, তো কি করবেন? উচ্চারণ হবে না। বুঝতে পেরেছেন? জি। তাহলে নিয়ম হচ্ছে যে যদি ডানে কি থাকে, এরকম যদি হয় যে ওয়াও ডানে জবর অথবা জের থাকলে, তখন কি হবে? খেয়াল করেন, বামে আলিফ কি হবে। ওয়াও এর আলিফ। ডানে কি জবর অথবা আহ, জের থাকে, তাহলে ওই এটা কি হবে? ওয়াওটা আহ, ওই ওটা জবরের আলিফ কারণে হবে, আলিফ হয়ে যাবে, জেরের কারণে ইয়া হয়ে যাবে। ইয়া হয়ে যাবে। মানে ইয়ার ডানে যদি পেশ থাকে অথবা আলিফ জবর থাকে, তাহলে ইয়ার ওই ইয়াটা কি হবে? ওই পেশের কারণে ইয়াটা ওয়াও হয়ে যাবে। জের থাকলে ইয়া আলিফ জবর থাকলে ইয়াটা আলিফ হয়ে যাবে। জি, আপনি এখন একটা যদি একটা শব্দ দিয়ে দেখান সেটা তাহলে আরো ভালো বুঝতে আমি যাতে সুবিধা দেখাচ্ছি হবে। এখনই, যেমন জি দেখাচ্ছি। জি, ওইটা দেখান। যেমন দেখেন কওয়ালা শব্দ, দেখেন কওয়ালা কি আসছে এখানে? কওয়ালা। তাহলে মাঝখানে কি আসছে? ওয়াও, ওয়াও। ডানে কি? জবর। কথা জবর। তাহলে ওয়াও ডানে জবর। হুম। বুঝতে পারছেন? এটা নিয়ম। তাহলে কি আলিফ মাঝখানে করতে হবে। ওয়াও ডানে জবর আসছে, দাঁড়াইতেছেন কি মুর্শিদা আপনার হচ্ছে দাঁড়াদাঁড়ি হচ্ছে, খেয়াল হুম। করেন। তাহলে ওয়াও ডানে কি আসছে? জবর আসছে। তাহলে এই জবরের কারণে কি হবে? ওয়াওটা আলিফে রূপান্তর হয়ে যাবে। ওয়াওয়ের ক্ষেত্রে জবরটা কি হবে? আলিফে রূপান্তর হয়ে যাবে। তেমনি
এই ইয়া বা ইয়া একই অবস্থা। ডানে জবর, বামে কি আসছে? ইয়া ইয়া আসছে। আসছে, ইয়াটা কি হবে? এটাও জবর যৌবন আলিফে হবে। রূপান্তর হয়ে যাবে, বা ইয়া হয়ে যাবে, বা হয়ে যাবে, বা আ। বা। অলা দিতে হইতে হবে কি? অলা। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন। এখন আসেন আরেকটা শব্দ নেই। তাহলে এটা বুঝে আসলো। জি ওস্তাদ জি জি। এখন আসে আমরা আরেকটা শব্দ দিকে যাই। আচ্ছা, এই যে দাওয়া, এখানে কি আসছে? একই অবস্থা। আইনের পরে কি আসছে? ওয়াও আসছে। তখন কি হবে? এটা ওয়াওটা আলিফের রূপান্তর হয়ে যাবে, দা। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। জি আচ্ছা, এই যেমন কলার কওয়ালা, ক ওয়া লা, নাসারে অংশগ্রহণ, কওয়ালা। এর ফেলে মজুর কি? ইলা। বলেন কুল দেখি, কুল বলেন। জি ওস্তাদ, কুইলা কোনটা? কুইলা হবে উস্তাদ। কওয়ালার ফেলে মজুর কি হবে? ইলা মাজহুল কুল কুইলা হবে না উস্তাদ। মাজুর কুইলা কিভাবে বানায় সেটা বলেন। কুইলা পেশ দিতে হয় না ফাঁকা কালিমাতে। তো ইলা, কুইল তো, কিন্তু আইন এখানে কালিমা ইলা। জের কুইলা কুইলা ফাঁকা কালিমাতে হবে পেশ, আইন কালিমাতে হবে চের, কুইল তারপর আর বাম হবে। কালিমাতে কবিলা, ঠিক কুইলা আছে। আচ্ছা, মানে ওয়াওটা আবার ব্যাক করবে, এই তো ওস্তাদ। কওয়ালা থেকে এটাকে কবিলা এখন হবে। ওটাকে ফেলে দেওয়া হবে, এই রিপ্লেস এখানে হবে না। এখানে একটা সূত্র আছে, সূত্র অনুযায়ী এই জেডটা কাফে চলে যাবে। বুঝতে পেরেছেন? আর কাদের ওয়াও, ওয়াও ডানে কি জের আসছে, জের আসে কেন? ওয়াওটা কি হবে? ইয়াতে রূপান্তর হয়ে যাবে, ইলা। ইলা এই না। তো বুঝতে পারছেন? জি এই যে আমরা যখন বলি কুল, কুল মানে কি বলো, এটা না? ফেলে হ্যাঁ, আমরা, বলদ এটা তো আমর। জি। ফুল আচ্ছা তার, ও আচ্ছা, ফুল কি তাহলে ছিল? মনে করছি আমি, আচ্ছা ওকে। ফুল ছিল, ফুলটা মনে হয় কি ফুল ছিল, সেখান দিয়ে ফুল হয়ে গেছে। জি জি এখন তো এটা আমরা জানবো। তাহলে আজকে যে সূত্রটা মনে হয়, সূত্রটা মনে রাখবেন আপনারা। এটা আপনাদের পড়া আজকে, ঠিক আছে? এটা আপনাদের পড়া। আচ্ছা, খেয়াল করেন, আমি সর্বশেষ বলছি, এটা আপনাদের পড়া রইলো। তাহলে সূত্রটা কি বললাম আমরা? যে ডানে ওয়াও সাকিন, ডানে যাবার, আর কি হবে? আলিফ খালি হবে আলিফ হবে। ওয়াও ইয়া ই আলিফ, ঠিক আছে। মিম মিম এর ডানের দিকে আলিফের ডানের দিকে কি থাকে? পেশ থাকে। পেশ থাকে তাহলে তাহলে আলিফটা ওয়াও রূপান্তর হবে। ওয়াও ডানের দিকে কি ওয়াও এর থাকে? রূপান্তর হবে। জের জেড থাকলে ইয়া হবে ইয়া হবে। হবে। ইয়া ডানের যে দিকে কি থাকে? তাহলে ইয়াটা কি হবে? জবর জবরের দিকে থাকলে রূপান্তর হবে। আলিফ হবে। আচ্ছা, জবর থাকলে আলিফ, আর জেড থাকলে ইয়া, আর পেশ থাকলে ওয়াও। ওয়াও। এটা হলো সূত্র আজকে। তো এইটাই আজকে একটু ঘোষণা দিব। ঘোষণা দেওয়ার আগে সরি বলে